21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্য ভরসা কর্মসূচি চালু করা হবে। নমস্কার, আজকে পশ্চিমবঙ্গের বাজেটে যুবশক্তি প্রকল্পে সুখবর চলে এসেছে। এখন আমি বিস্তারিত বলে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি আপনাদের এই প্রকল্পটা কবে থেকে চালু হবে, আপনারা কারা কত টাকা করে পাবেন, যাবতীয় কিছু। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলে দিই, যুবশক্তি ভরসা কার্ডটা এখন বর্তমানে চালু হচ্ছে। এটার যোগ্যতা হচ্ছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মিনিমাম মাধ্যমিক পাস। আপনাদের যাদের মাধ্যমিক পাস মিনিমাম থাকবে আপনারা প্রত্যেক মাসে 2000 টাকা করে পেয়ে যাবেন, এবং আপনাদের যাদের গ্র্যাজুয়েশন পাস থাকবে তো আপনারা মাসে 3000 টাকা করে পেয়ে যাবেন। এবং এটার মাসিক আয় দরকার আপনার ফ্যামিলির ম্যাক্সিমাম 1 লাখ টাকা। 1 লাখের উপরে যদি আপনার বাড়ির মাসিক আয় হয় তাহলে আপনি এই স্কিমের সুবিধাটা পাবেন না। এবারে কথা হচ্ছে এই স্কিমটা কবে থেকে শুরু হচ্ছে। এই স্কিমটা শুরু হচ্ছে এই বছরের অক্টোবর মাস থেকে। চলুন তাহলে এবারে দেখে নিই মন্ত্রী কি বলছেন। 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্য অক্টোবর 2026 থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে। এই স্কিমে গ্র্যাজুয়েট বেকারদের জন্য 3000 টাকা, অন্যদের মাসে 2000 টাকা ভাতা দেওয়া হবে। এই কর্মসূচি যে সকল পরিবারের আয় 1 লাখ টাকার কম এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধে পাচ্ছেন না, এইসব পরিবারের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে। বয়স্ক, বিধবা এবং বিশেষভাবে সক্ষম নাগরিকদের হলেন সমাজের সবচেয়ে বেশি অসুরক্ষিত। এদের মাসিক পেনশন 500 টাকা বাড়ানো প্রস্তাব আমি করছি। পরিযায়ী শ্রমিকদের সমস্যা কমাতে রাজ্য সরকার একটি বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে। এই শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আয়ুষ্মান ভারত কার্ড দেয়া হবে। তাদের এক দেশ এক রেশন কার্ড প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে, যার মাধ্যমে তারা ভর্তুকি প্রাপ্ত দামে খাদ্যশস্য পাবেন। আমাদের সরকার রাজ্যের অভিবাসী প্রবণ এলাকায় বাস করা মানুষদের মধ্যে প্রয়োজনীয় দক্ষতা বিকাশের মাধ্যমে বিকল্প জীবনের সুযোগ তৈরি করার বিশেষ উদ্যোগ নেবে। আশা করি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন। মন্ত্রী কি বলেছেন আপনারা সকল কিছুই দেখতে পেয়েছেন আপনারা। বিজেপি সরকার কিন্তু যেমনটা বলেছিল ভোটের সময় যে তারা সরকারে আসলে মাসে যুবকদের 3000 টাকা করে দিচ্ছে, কিন্তু একটু বদলে দিয়েছে ব্যাপারটা। তারা বলেছিল ভোটের পর থেকে, অর্থাৎ রেজাল্টের পর থেকে পাওয়ার কথা, কিন্তু সেটা এখন অক্টোবর থেকে দিবে বলছে। এবং এখানে 3000 টাকাটা তাদেরকেই দিবে যাদের গ্র্যাজুয়েশন পাস, এবং যারা মাধ্যমিক পাস আর উত্তীর্ণ আছেন আপনাদের কেবল এখানে 2000 টাকা করেই দেওয়া হবে। কিন্তু ভোটের আগে এমনটা কখনোই বলা হয়নি, এবং এটাই হচ্ছে ভোটের আগের কথা এবং পরের কথা। এবং আপনারা দেখতে পেয়েছেন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং মানবিক ভাতা, এই 3টা ভাতার কথা বলেছিল বিজেপি সরকার প্রতিশ্রুতিতে। তারা ক্ষমতায় আসলে 2000 টাকা করে দিবে, কিন্তু এখন বর্তমানে অর্থমন্ত্রী বললেন কেবল 500 টাকা করেই বাড়ানো হচ্ছে, অর্থাৎ আপনারা 1500 টাকা করে পাবেন যারা আপনারা বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতা পান। তো সব স্কিমেই কারচুপি করা হয়েছে, কেবল অন্নপূর্ণা ভাণ্ডারটাই প্রথম থেকে চালু করা হয়েছে। তাও এখন ওটাতে 12-13 পেজের নথি পূরণ করো, তারপরে প্রথমে অফলাইনে করতে বললো, তারপরে আবারও অনলাইনে। তো সব দিকেই সমস্যা। তো আপনারা ভালো করে পুরো ব্যাপারগুলো বুঝুন, দিয়ে আপনারা কোথায় কি কোনটাতে অ্যাপ্লাই আরও করবেন দেখুন। বর্তমানে আপডেটগুলো উঠে আসছিলো, তাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যগুলো কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।